জান তো ওদেরকে জান, আপনি কি বলুন তো। আমি একটা অনেস্ট রিভিউ দেবো। হ্যাঁ, মানে চিকেনটা পুরো ফুটে। পিকনিক মানে কি শুধু বনভোজন, নাকি যান্ত্রিক জীবনের খাঁচা ভেঙে এক মুঠো খোলা আকাশ? নমস্কার বন্ধুরা, আমি প্রলয়। আজকের ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করবেন না, কারণ আজ আমি আপনাদের কোনো সাজানো গোছানো চিত্রনাট্য দেখাবো না। আজ আপনাদের দেখাবো 5টি পরিবারে একত্রিত হওয়ার সেই টান, সেই বন্ধুত্ব, আর আমাদের এক খাঁটি বাঙালিয়ানার মেজাজ। আমরা আমাদের পরিবার আর কচিকাচাদের নিয়ে আজ ঘর ছেড়েছি, শুধু খাওয়া দাওয়ার জন্য নয়, বরং এই যান্ত্রিক দুনিয়াকে কিছুটা সময় দূরে সরিয়ে রেখে একে অপরের সাথে প্রাণ খুলে বাঁচার জন্য। আজ আমাদের মেজাজটাই আলাদা। তো এই আনন্দের মুহূর্তগুলো শুরু করার আগে আপনাদের বড় পরিবারের সদস্য হতে পেজটিকে ফলো করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। চলুন আমাদের এই অদম্য উন্মাদনা সরাসরি দেখা যাক। ভোরবেলা টোটোর ঘড়ঘড় আওয়াজে যখন আমাদের পিকনিকের মালগুলো লোড হচ্ছিল, মনে হচ্ছিল বুকের ভেতরের আনন্দটা ঠিক এই চাকাগুলির সাথে গড়িয়ে চলছে। পথে মায়ের আশীর্বাদ নিলাম মন্দিরে, আর কাটা রাস্তার ধুলো উড়িয়ে যখন ওভারব্রিজের উপর উঠলাম, উফ, যেন আকাশের খুব কাছে পৌঁছে গেছি। আমাদের এই যান্ত্রিক জীবনে মাঝে মধ্যে রাস্তা কাটা থাকেই, কিন্তু তাকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার নামই তো জীবন, তাই না? অবশেষে টিকিট কেটে যখন পার্কের ভিতর পা রাখলাম, চারদিকে সবুজ আর খোলা বাতাস আমাকে অভ্যর্থনা জানালো। কি এক আশ্চর্য অনুভূতি! ভেতরের দোকানপাটের ভিড় আর উৎসবের আমেজ দেখে মনে হলো আজকের দিনে অন্তত কারো মনে কোনো দুঃখ নেই। পার্কের চারপাশটা এক অদ্ভুত ইতিবাচকতায় ভরে আছে। আমাদের কচিকাচাদের ছোটাছুটি আর সবার উজ্জ্বল মুখগুলো দেখে মনে হলো এই ছোট ছোট আনন্দগুলোই তো জীবনকে সার্থক করে তোলে। এবার মেতে ওঠার পালা। দীপঙ্কর দা আর ওনার টিমের হাতের ছোঁয়ায় শুরু হলো খাবারের উৎসব। বাড়ি থেকে আনা ছোলা সেদ্ধ আর গরম গরম বেগুনি দিয়ে সকালটা শুরু হলো জম্পেশ। তারপর যখন প্লেটে এলো সেই ধোঁয়া ওঠা খাসির মাংস আর ফ্রাইড রাইস, সবাই মিলে গোল করে বসে খাওয়া যেন এক টুকরো উৎসবের মেলা। 5টি ফ্যামিলি এই একসাথে হওয়াটা শুধু খাওয়ার জন্য নয়, একে অপরের হাসি কান্না ভাগ করে নেওয়ার জন্য। অবশেষে সেই পুরনো ঘরটার সামনে এসে দাঁড়ালাম। প্রায় 10 বছর পর আজ এই চেনা পার্কে আসা। পুরনো স্মৃতির এক অদ্ভুত খিচুড়ি যেন মাথার মধ্যে পাক খেতে লাগলো। সময় হয়তো আমাদের বয়স বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমাদের ভেতরের সেই শিশু মনটা আজও এক আছে। কেমন লাগলো আমাদের এই দিনের অনুভূতিগুলো? কমেন্টে অবশ্যই আপনার সেই বিশেষ বন্ধুর নাম লিখে যান, যার সাথে আপনি আবার এমন একটা দিন কাটাতে চান। আমি ফুডি পলে আজকের দিনের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ঠিকানায়। টাটা।